বৃষ রাশির জাতক জাতিকা বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই ভিডিওটিতে। তখনই দেখবেন যখন আপনি সম্পূর্ণ খালি বা অবসরে থাকবেন, কারণ এই ভিডিওতে আমরা যে সত্যটি বলতে চলেছি তার খবর যেন অন্য কেউ না পায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি মিস করার ভুল একদম করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে মা রানীর সমস্ত প্রকৃত ভক্তরা ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দেবেন এবং কমেন্ট বক্সে স্বচ্ছ মনে 3 বার জয় মাতা দি স্লোগান লিখে দেবেন। বন্ধুরা, বিশ্বাস করুন, আগামী 24 ঘন্টার মধ্যে মা রানীর আশীর্বাদে আপনার সমস্ত দুঃখ, দর্দ, যন্ত্রণা, সংকট সব কিছু সমাপ্ত হয়ে যাবে। তাই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সেই সাথে আমরা আপনাদের জানিয়ে রাখি যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করি এবং অনেক খোঁজখবর নেওয়ার পর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আসি। এর বিনিময়ে আমরা আপনাদের কাছে কিছু চাই না, শুধু এটুকুই অনুরোধ যে আপনারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হন। হাত জোড় করে বিনতি করছি, আমাদের আবেগ বুঝবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, কথা বলা যাক। আপনাদের জানিয়ে রাখি যে এবার তৈরি হয়ে যান, কারণ আপনাদের অনেক বড় কোনো দুর্ঘটনা বা পরিস্থিতি থেকে নিজেকে সামলাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনের সময় আপনার জন্য কোনো সাধারণ সময় নয়। এই সময় যেমন আপনি এমন কিছু সুখবর পাবেন যা আপনার জীবন বদলে দেবে, তেমনই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আপনার চলার পথ থেকে কিছু কাঁটা সরিয়ে দিতে হবে। আজকের এই ভিডিওটি আমরা আপনার গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে এবং জ্যোতিষশাস্ত্রীয় গণনার পর তৈরি করেছি। প্রিয় বন্ধুরা, আজকের এই জ্যোতিষ অনুষ্ঠানে আমরা যে তথ্য দেব তা কোনো সাধারণ তথ্য নয়। এর কারণ হলো এই তথ্য আপনাকে আগামী দিনে আসা বড় কোনো বিপদ ও মুসিবত থেকে বাঁচাতে পারে। আজ আমরা আপনাকে আপনার জীবনের সাথে যুক্ত এমন এক বিপদ সম্পর্কে সতর্ক করব যা নিয়ে হয়তো আপনার কোনো ধারণাই নেই। আজ আমরা আপনাকে এমন এক মানুষের কথা বলবো যে গত জন্ম থেকেই আপনার পিছনে পড়ে আছে এবং এই জন্মেও সে আপনার সাথেই আছে, আপনার আশেপাশেই আছে এবং সময় সুযোগ বুঝে আপনাকে বারবার আঘাত করে চলে, সমস্যায় ফেলে দেয়। এখন সমস্যা হলো আপনার সাথে তার এই শত্রুতা এই জন্মের নয়, বরং গত জন্মের। সে চাইলেও আপনার ভালো করতে পারবে না, কারণ কর্মের বিধান বলে যে সে কেবল আপনার সাথে শত্রুতা করার জন্যই এই পৃথিবীতে এসেছে। এমত অবস্থায় সে আপনার সাথে থেকেও সব সময় আপনার ক্ষতিই করবে এবং কখনো কখনো আপনাকে ভয়ানক বিপদে ফেলে দেবে। এখন আপনার মনে অবশ্যই এই প্রশ্ন জাগছে যে এমন কোন মানুষ যে গত জন্ম থেকে আপনার পিছনে পড়ে আছে, আর আমরাই বা এই বিষয়ে কি করে জানলাম? তো প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের জানিয়ে রাখি যে আপনার রাশিতে কেতুর স্থিতি দেখে খুব সহজেই বলা যেতে পারে যে গত জন্মের আত্মীয় বা সম্পর্ক এই জন্মে আপনার সাথে আছে কিনা, আর থাকলেও তা কী অবস্থায় আছে। এখন এটা বুঝে নিন যে আপনার রাশি এই দিকেই ইশারা করছে যে আপনার গত জন্মের শত্রু দীর্ঘ সময় ধরে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জাল বুনছে এবং আপনাকে একটি গভীর আঘাত দিতে চায়। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের জানিয়ে রাখি যে এই শত্রুর 3টি নাম হতে পারে। আপনারা কেবল এই শত্রুর বিষয়ে বিস্তারিত তথ্যই পাবেন না, সাথে সাথে এটাও জানতে পারবেন যে সে কোথায় এবং কিভাবে আপনার ক্ষতি করেছে এবং ভবিষ্যতে আপনি তার থেকে কিভাবে বাঁচতে পারেন। প্রিয় বন্ধুরা, বিশ্বাস করুন, আমরা কেবল জ্যোতিষশাস্ত্রীয় গণনার ওপর নির্ভর করি না, বরং মা রানীর কৃপায় নিজের অনুভূতির আধারেও আপনাদের সতর্ক করার চেষ্টা করি। মা রানী আমাদের অন্তত এইটুকু আশীর্বাদ তো দিয়েছেন যাতে আমরা বিষয়গুলো অনুভব করতে পারি। এমত অবস্থায় আপনারা আমাদের কথা ও প্রচেষ্টাকে একদমই বৃথা যেতে দেবেন না। আমাদের কথায় বিশ্বাস রাখুন এবং এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরোটা দেখুন। যে কথাগুলো আমরা এই অনুষ্ঠানে বলতে যাচ্ছি সেই কথাগুলো গভীরভাবে বিচার করুন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের এইটুকু বিশ্বাস দিচ্ছি যে আপনি যদি বিশ্বাস বজায় রাখেন তবে আমরা তো চেষ্টা করছি, মা রানীও আপনার দিকে দয়ার দৃষ্টি দেবেন এবং আপনার জীবনে সুখ ও খুশির জোয়ার আসবে। শুধু প্রয়োজন আপনার বিশ্বাসের। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনি বিশ্বাস করলেই এই সব সম্ভব হবে। তাই একটু সময় বের করুন এবং ধৈর্য ধরে সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন। এই জ্যোতিষ অনুষ্ঠানটি আপনাকে একদম ঠান্ডা মাথায় দেখতে হবে। আমরা যে কথাগুলো বলছি তা নিয়ে অন্য কারো সাথে কোনো আলোচনা করবেন না, কারণ কিছু কথা আপনার হৃদয়ের সাথে যুক্ত এবং আপনার গোপন রহস্য। আপনার দুর্বলতা হলো আপনি নিজের মনে কোনো কথা চেপে রাখতে পারেন না, কোনো না কোনোভাবে অন্যের সাথে শেয়ার করে ফেলেন। মাঝে মধ্যে এই কারণেই আপনি বিপদে পড়েন যে আপনি নিজের মনের কথা কাউকে বলে দিয়েছিলেন। তাই দয়া করে এইবার এমনটা করবেন না, শুধু শুনুন এবং বুঝুন। হ্যাঁ বন্ধুরা, আপনার রাশিতে ও আপনার কুণ্ডলিতে এমন কিছু অদ্ভুত যোগ তৈরি হচ্ছে যা আপনাকে দীর্ঘ সময় ধরে কষ্টের মধ্যে ফেলে দিতে পারে এবং আপনাকে এমন এমন কষ্ট দিতে পারে যা আপনি স্বপ্নেও ভাবেননি।
তাই এই লোকেদের সম্পর্কে জানাও আপনার জন্য অত্যন্ত আবশ্যক। আমরা এই বিষয়েও আপনার সাথে কথা বলবো। আমরা এমন কিছু কাজের কথা বলবো যা আপনাকে ভুল করেও করা যাবে না। প্রিয় বন্ধুরা, সবাই তো বলে কি করতে হবে আর কি করতে হবে না, কিন্তু এই বিষয়গুলো গভীরে গিয়ে কেউ বোঝায়। কিছু কাজ আছে যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই কাজগুলো করা মানে নিজের দুর্গতিকে নিজে আমন্ত্রণ জানানো। এই বিষয়ে কেউ কথা বলতে চায় না, সবাই শুধু ওপর কথা বলে। তাই চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের এই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠান শুরু করি। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা পূর্ণ ভক্তি সহকারে মা শনিকে স্মরণ করে কমেন্টে লিখুন, জয় মা ভদ্রকালী রক্ষা করো। জয় মা ভদ্রকালী কৃপা করো একবার নয় 3 বার লিখুন। আর আমরা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা কমেন্ট বক্সে নিজেদের নাম ও স্থানের কথা জানান, যা আমাদের খুব ভালো লাগে। আমরা চাইব যারা এখন পর্যন্ত নিজেদের নাম জানিয়েছেন, মা রানীর সরাসরি কৃপা যেন তাদের কাছে পৌঁছায় এবং মা রানী তাদের উদ্ধার করেন। আমরা তাদের নাম নিয়ে শনিবারের যজ্ঞে অবশ্যই নাম উচ্চারণ করাব। প্রিয় বন্ধুরা, এখান থেকেই তো প্রেমের বন্ধন তৈরি হয়। যখন আমরা আপনাদের সেবা করার জন্য প্রস্তুত থাকি এবং আপনারাও আমাদের ওপর পূর্ণ বিশ্বাস দেখান, তখন মনে হয় যেন মা রানীর যে ভক্তি আমরা করেছি তা সফল হয়েছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এবার মন দিয়ে শুনুন যে কথাগুলো আমরা বলতে যাচ্ছি, যা আপনার জীবনের জন্য রামবাণ প্রমাণিত হবে এবং সঞ্জীবনী ভুটির মতো আপনাকে নতুন শক্তি ও জীবন দেবে। আপনার জীবনে অনেক আত্মীয় স্বজন ও সম্পর্ক আছে। আপনি সমস্ত সম্পর্ককে হৃদয়ের গভীর থেকে সত্যি মনে পালনের চেষ্টা করেন। আপনি কাউকেও মন থেকে আঘাত দিতে চান না বা কারো মন ভাঙতে চান না। যারা আপনাকে ভালোবাসেন তারা আপনার ওপর খুব খুশি থাকেন। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনার কিছু সম্পর্ক এমনও আছে যা আপনার হৃদয়ের খুব কাছের। আপনি তাদের ছাড়া বাঁচার কথা ভাবতেও পারেন না এবং তাদের জন্য আপনি যে কোনো সীমায় যেতে প্রস্তুত থাকেন। কিন্তু আপনার জেনে আশ্চর্য লাগবে যে সেই সম্পর্কগুলোর মধ্যেই এমন কিছু মানুষ আছে যারা আপনার সম্পর্কে একদমই ভালো চিন্তা করে না। এখন এমনটা নয় যে তারা জেনে বুঝে আপনার ক্ষতি করতে চায় বা আপনার জীবন নরক বানাতে চায়। মাঝে মধ্যে অজান্তেই তাদের হাতে এমন কিছু কাজ হয়ে যায় যা আপনার জীবনে যন্ত্রণা ও কষ্ট শুরু হয়ে যায়। এখন এমনটা কেন হয় এবং এই কথার মধ্যে কতটা সত্যতা আছে তা বোঝানোর জন্য আমরা আপনাদের একটি ছোট গল্প বলছি। গল্পটি অত্যন্ত রোমাঞ্চকর এবং আপনার জীবনের সাথে সরাসরি যুক্ত, তাই মন দিয়ে শুনুন। এক সময়ের কথা, একটি গ্রামে 2 বন্ধু থাকত। তারা দারিদ্র্য ও বেকারত্ব নিয়ে খুব চিন্তিত ছিল। তাই তারা ভাবল, চলো কোথাও বাইরে যাই এবং কোনো কাজ বা রোজগার করেই যাতে কিছু অর্থ উপার্জন করা যায় এবং ফিরে এসে বাড়ির লোকেদের সুখ দেওয়া যায় ও নিজেও খুশিতে বাঁচা যায়। এই ভেবে 2 বন্ধু কোনো এক বড় শহরে চলে গেল। তারা দীর্ঘ বছর সেখানে কাজ করলো এবং প্রচুর অর্থ কামালো। ভালো টাকা হওয়ার পর তাদের মনে ইচ্ছা হলো যে এবার গ্রামে ফিরে যাওয়া যাক এবং আত্মীয় স্বজনদের সাথে জীবন কাটানো যাক, কারণ টাকার তো আর অভাব নেই, তাই জীবনে আনন্দই আনন্দ হবে। 2 বন্ধু গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ফিরতি পথে এক ঘন জঙ্গল পড়ল এবং সেই জঙ্গলেই রাত হয়ে গেল। এমত অবস্থায় তারা 2 বন্ধু মিলে ঠিক করল যে ওই জঙ্গলে একটি গাছের নিচেই রাত কাটাবে। এক বন্ধু বলল যে আমি পাশের গ্রামে যাচ্ছি এবং কিছু খাবার দাবার নিয়ে আসছি, তুমি এখানে থাকো এবং আমার অপেক্ষা করো আর আমাদের টাকাগুলো সামলে রাখো। এই বলে এক বন্ধু গ্রামে গেল খাবার আনতে, আর অন্য বন্ধু সেই জঙ্গলের গাছের নিচে থেকে গেল। প্রিয় বন্ধুরা, যে বন্ধুতে গ্রামে খাবার নিতে গিয়েছিল তার মনে লোভ জন্মালো। সে ভাবল যে এত সম্পদ নিয়ে আমরা যাচ্ছি, যদি আমি এই খাবারে বিষ মিশিয়ে দিই তবে আমার বন্ধু মারা যাবে আর সমস্ত সম্পদ আমার হয়ে যাবে। যেহেতু আমরা ঘন জঙ্গলে আছি এবং রাতও হয়েছে, তাই কোনো সাক্ষীও থাকবে না, যে কি হয়েছে কেউ জানবেও না। গ্রামে গিয়ে বলে দেব যে তাকে সাপে কামড়েছে। এতটুকু ভাবার পর সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল এবং এসে বন্ধুকে খাওয়ালো। এরপর যা হওয়ার তাই হলো, অর্থাৎ তার বন্ধু মারা গেল। এখন সমস্ত সম্পদ সেই বন্ধুর কাছে চলে এলো যে বাজার গিয়েছিল। যখন সে সমস্ত টাকা নিয়ে নিজের গ্রামে পৌঁছলো, তখন তার জীবন খুশিতে ভরে গেল। টাকা প্রচুর ছিল, তাই সে ভোগবিলাস শুরু করলো এবং জীবন সুখে কাটাতে লাগলো। কিছুদিন পর তার বিয়ে হলো এবং একটি সন্তান হলো। প্রিয় বন্ধুরা, ছোটবেলা থেকেই সেই ছেলেটি অসুস্থ থাকতে শুরু করলো। তার অসুস্থতায় ক্রমাগত টাকা খরচ হতে লাগলো এবং কোথাও ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। বড় বড় ডাক্তার বা কবিরাজ ডাকা হলেও তার রোগ ধরা পড়ছিল না। ক্রমাগত অসুস্থ থাকার কারণে চিকিৎসার পেছনে সমস্ত জমানো সম্পদ শেষ হতে লাগলো। ধীরে ধীরে সেই ছেলে বড় হতে লাগলো, কিন্তু মাঝেমধ্যেই সে খুব অসুস্থ হয়ে পড়ত। এইভাবে ক্রমাগত অসুস্থতার ক্রমে ওই ব্যক্তির আনার সমস্ত সম্পদ ছেলের চিকিৎসায় শেষ হয়ে গেল। পরিস্থিতি এমন দাঁড়ালো যে তার উপর এখন প্রচুর ঋণ হয়ে গেছে। যেহেতু সন্তান সবসময় অসুস্থ থাকত, তাই সে মানসিকভাবেও ভেঙে পড়েছিল এবং নতুন কোনো কাজেও তার মন বসত না। একদিন এক ঘটনা ঘটল যে ছেলেটি খুব বেশি অসুস্থ হয়ে পড়ল এবং মাঝরাতে সে মৃত্যুশয্যায় পৌঁছে গেল, অর্থাৎ তার মৃত্যুর সময় কাছে চলে এলো। যখন তার শেষ সময়, তখন তার বাবা অর্থাৎ সেই বন্ধুটি তার পাশে বসে কাঁদছিল। তার মনে খুব কষ্ট ছিল, কারণ তার সন্তান তার চোখের সামনে মারা যাচ্ছে। সে তার ছেলের কাছে আবেগপ্রবণ হয়ে বলল, বাবা, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বাঁচানোর, কিন্তু আমি পারলাম না, আমাকে ক্ষমা করে দিও।
এ কথা শোনা মাত্রই সেই ছেলে চোখ খুলল এবং বলল, কে ছেলে আর কে বাবা? আমি তোমার সেই বন্ধু যাকে তুমি বিষ দিয়ে মেরেছিলে। এবার আমার হিসেব পূর্ণ হলো। যতটা সম্পদ তুমি আমার থেকে চুরি করেছিলে তা তো খরচ হলোই, তার সাথে সমপরিমাণ ঋণের বোঝাও তোমার উপর চাপিয়ে দিয়ে গেলাম। আমার বদলা নেওয়া শেষ হলো, এবার আমার যাওয়ার সময় হয়েছে। আর এতটুকু বলার পরেই তার মৃত্যু হলো। এই গল্প আমাদের কি শেখায় প্রিয় বন্ধুরা? আমরা যে কোনো পাপই যে কোনো জন্মে কারো সাথে করি না কেন বা কোনো অন্যায় করি না কেন, কর্মের বন্ধন কিন্তু রয়েই যায়। সেটা আমাদের আত্মার সাথে গেঁথে যায় এবং আমরা যখনই নতুন জন্ম নিই সেই পুরনো হিসেব নিকাশ এই জন্মে মিটিয়ে নিতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কি বলতে চাইছি। আর ঠিক এমনটাই কিছু আপনার সাথেও ঘটছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনার জীবনে এমন একটি সম্পর্ক আছে যা আপনার থেকে দূরে যেতে পারে না, অর্থাৎ আপনি চাইলেও তার থেকে দূরত্ব তৈরি করতে পারবেন না। কিন্তু সেই মানুষটি আপনার জীবনে প্রচুর সমস্যা খাড়া করে দেয়। এমতাবস্থায় সে হয়তো আপনাকে জেনে বুঝে কষ্ট দেয় না, কিন্তু পরিস্থিতির এমন সৃষ্টি হয় যে হিসেব মেটানোর চক্করে আপনি সারাক্ষণ সমস্যায় থাকেন। প্রিয় বন্ধুরা, এটি আপনার গত জন্মের বন্ধন। তাই এবার মন দিয়ে শুনুন, আমরা সেই মানুষের বিষয়ে সমস্ত কথা বিস্তারিত বলতে যাচ্ছি, তার সংকেত, লক্ষণ ও অভ্যাস সম্পর্কে। দ্বিতীয়ত আমরা তার নামের বিষয়েও বলবো। আমরা 3টি নাম বলবো। এই 3টির মধ্যে একটি নাম নিশ্চিতভাবে সেই ব্যক্তির হবে যা আপনার রাশি এবং আপনার গ্রহ বলছে। লাল কিতাব অনুসারে আমরা বলছি। প্রিয় বন্ধুরা, মন দিয়ে বুঝুন। যদি আপনি এই কথাগুলো ঠিকঠাক বুঝে নেন তবে গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে আর কোনো সমস্যা আসবে না। আর যদি এই ব্যক্তির কারণে সমস্যা আসেও তবে আপনি আগে থেকেই সতর্ক হয়ে যাবেন। মন দিয়ে বুঝুন, এটি এমন এক মানুষ যে আপনাকে বারবার মানসিকভাবে ও আর্থিকভাবে অনেক বিরক্ত করেছে এবং আপনাকে প্রায় বরবাদ করে দিয়েছে। আপনার মনে হয় যে তার থেকে মুক্তি পেয়ে কোথাও দূরে চলে যান বা তাকেই নিজের থেকে দূরে সরিয়ে দেন। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনি চাইলেও তা করতে পারেন না, কারণ আপনি মানসিকভাবে ও আবেগ দিয়ে তার সাথে যুক্ত। আপনি তার থেকে দূরত্ব তৈরি করতে পারছেন না, তাকে ছাড়া থাকতেও পারছেন না, আবার তাকে সাথে নিয়েও থাকতে পারছেন না। পরিস্থিতি এমন হয়ে দাঁড়াচ্ছে যে তার সাথে থাকলেও আপনার জীবন কষ্টে কাটছে। বিচার করে দেখুন, অনেক গভীর আলোচনার পর আমরা এই কথাগুলো বলছি। এই মানুষটি আপনার হতে যাওয়া কাজে বাধা সৃষ্টি করে, আপনার প্রতিটি কথার বিরুদ্ধে যায়, আপনার কথার সব সময় কাটার চেষ্টা করে। আপনার মনে হয় যে সে সব সময় আপনার বিরোধিতাই থাকে। আপনি ভালো কথা বলুন বা মন্দ, সে আপনার কোনো কথাই শোনে না। আসলে দেখা যায় যে আপনার জন্য তার মনে বিশেষ কোনো ভাব নেই। যেমন জ্যোতিষশাস্ত্রে চন্দ্র ও বুধের সম্পর্ক, বাবা ও ছেলে, চন্দ্র পিতা এবং বুধ পুত্র। চন্দ্র বুধের সাথে খুব প্রেমপূর্ণ ব্যবহার করেন, কিন্তু বুধ চন্দ্রের প্রতি শত্রুতা রাখে, অর্থাৎ একদিকে প্রেম আর অন্যদিকে শত্রুতা। এই সম্পর্কটি দুমুখ তলোয়ারের মতো হয়। ঠিক এমনভাবেই আপনার সাথে এই ব্যক্তির সম্পর্ক। এই মানুষটি সময় সময় আপনাকে টাকা পয়সা নিয়ে অনেক কষ্ট দিয়েছে, লোকসান করিয়েছে এবং আর্থিক অনটনে ফেলেছে। আর প্রিয় বন্ধুরা, এই ব্যক্তি আপনার অতি পরিচিত বা আত্মীয়দের মধ্যেই কেউ, বাইরের কেউ নয়। এবার মন দিয়ে শুনুন, সবচেয়ে বড় লক্ষণ হলো এই যে যখনই এই মানুষটি আপনার কাছে থাকে তখন আপনি এক দোটানায় পড়ে যান। এক মন বলে তার সাথে থাকবো না বা পাশে বসবো না, অন্য মন বলে তাকে তো ছেড়ে যাওয়াও সম্ভব নয়। এটি আপনার বাধ্যবাধকতা। এখন এমন পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? প্রিয় বন্ধুরা, আপনাকে আপনার বুদ্ধিবল প্রয়োগ করতে হবে, অর্থাৎ কোনো কাজ চিন্তা না করে করবেন না। এই ব্যক্তির উপর যতটা সম্ভব কম নির্ভর করবেন এবং তাকে কোনো বড় দায়িত্বের কাজ দেবেন না। প্রিয় বন্ধুরা, পূর্বজন্মের বন্ধনে কিছু সম্পর্ক এমন থাকে যা আমাদের অনেক সাহায্য করে, আর কিছু এমন হয় যারা কেবল ক্ষতি করার জন্য আসে। প্রিয় বন্ধুরা, যারা সত্যিই আপনার ভালো চায় তাদের প্রতি আপনার খুব একটা টান থাকে না বা আপনি তাদের খুব একটা গুরুত্ব নেন না। কিন্তু যারা আপনার আসল শত্রু গত জন্মের, তাদের প্রতি ঈশ্বর আপনার এক গভীর আবেগপূর্ণ টান তৈরি করে দেন। অর্থাৎ ক্ষতি হওয়া সত্ত্বেও আপনি তাদেরই ভালো চিন্তা করেন, তাদের জন্যই বাঁচেন বা মরেন। যেমন প্রদীপের সাথে পতঙ্গের সম্পর্ক। পতঙ্গ জানে যে সে পুড়ে মরবে, তবুও সে বারবার আগুনের শিখার কাছে যায়। আপনিও বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনাকে একটু কঠোর ও বাস্তববাদী হতে হবে, তবেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রিয় বন্ধুরা, এবার মন দিয়ে শুনুন সেই ব্যক্তির রাশি ও নামের বিষয়ে। সেই ব্যক্তির নামের অক্ষর শুরু হতে পারে এ অর্থাৎ অয়ে এবং তার রাশি হতে পারে মেষ। দ্বিতীয়টি শুরু হতে পারে CH অর্থাৎ চ অক্ষর দিয়ে এবং তার রাশি হতে পারে বৃশ্চিক। আর তৃতীয়টি শুরু হতে পারে S অর্থাৎ স অক্ষর দিয়ে এবং তার রাশি হতে পারে কুম্ভ। প্রিয় বন্ধুরা, আমরা এই 3টি নাম এজন্যই বললাম কারণ একজন মানুষেরও এই 3টি নাম হতে পারে, অথবা আলাদা আলাদা ব্যক্তি হতে পারে।
বর্তমানে আপনার রাশি বলছে যে এই 3 নামের মানুষদের খুব খারাপ প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। আপনার জন্য নতুন বিপদ আসতে পারে, হতে যাওয়া কাজে বাধা আসবে এবং চারপাশ থেকে সমস্যা আপনাকে ঘিরে ধরবে। সতর্ক থাকাই আপনার একমাত্র বাঁচার উপায়। আমরা আগেও বলেছি এবং আবারও বলছি। দ্বিতীয়ত প্রিয় বন্ধুরা, আমরা বলি যে আপনি দৈব শক্তিকে জাগ্রত করুন। নিজের কুলদেবীকে বংশের রক্ষার জন্য ও নিজের মঙ্গলের জন্য জাগ্রত করুন। বিধিবিধান মেনে তার পূজা করুন, তবেই আপনার রক্ষা হবে। এখন অনেকে আছেন যারা নিজের কুলদেবী সম্পর্কে জানেন না। তাদের জন্য আমরা একটি অত্যন্ত শক্তিশালী উপায় বলছি, যাতে মাত্র 7 দিনের মধ্যে আপনার কুলদেবী স্বপ্নে এসে নিজের সম্পর্কে জানাবেন বা কোনো না কোনো মাধ্যমে সংকেত দেবেন। তখন আপনি তাকে ঘরে স্থাপন করে পূজা শুরু করতে পারেন। তা না হলে কোনো শক্তি আপনাকে সমস্যা থেকে বাঁচাতে পারবে না। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা আগের জ্যোতিষ অনুষ্ঠানে বলেছিলাম যে যারা এই উপায় জানতে চান তারা কমেন্ট করে জানান। অনেক কমেন্ট এসেছে যে উপায় বলুন। তাই মন দিয়ে শুনুন এই উপায়টি, যা শুক্রবার থেকে শুরু করতে হবে। শুক্রবার দিন সকালে তাড়াতাড়ি স্নান করে শুদ্ধ হয়ে নিজের ঠাকুর ঘরে যাবেন। সেখানে গিয়ে একটি আস্ত সুপারি নেবেন। সুপারি দেবীর শুদ্ধ স্বরূপ। মনে রাখবেন, সুপারি যেন ফাটা বা ভাঙা না হয়। এই সুপারিটি আপনার ঠাকুর ঘরে স্থাপন করবেন, দেবীর আবাহন করবেন এবং মনে মনে বলবেন যে হে দেবী, আপনার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, দয়া করে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করুন এবং আমাদের ঘরে পদার্পণ করুন। সুপারিটি রাখার সময় নিচে লাল রঙের আসন বা কাপড় বিছিয়ে দেবেন। এরপর সুপারির ওপর সামান্য জল ছিটিয়ে দেবেন এবং মনে মনে বলবেন যে মা, আমরা আপনাকে জল অর্পণ করছি। এরপর মাকে একটি মৌলি সুতো বা মৌলি ধাগা অর্পণ করবেন বস্ত্র হিসেবে। সিঁদুর লাগিয়ে মনে মনে বলবেন যে মা, আপনাকে আমরা শৃঙ্গার অর্পণ করছি। এরপর গরুর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি পিতল বা মাটির হতে পারে, কিন্তু ঘি যেন গরুর ঘি থাকে। এরপর হাত জোড় করে সেই সুপারিকে মাতা মনে করে প্রার্থনা করবেন যে মা, আমাদের যা ভুল হয়েছে তা ক্ষমা করুন, আমাদের কুল রক্ষা করুন এবং আমাদের সংকেত দিন। যখন এইভাবে প্রার্থনা করবেন তখন সেই সুপারি মাতৃশক্তির স্বরূপ হয়ে যাবে। এবার প্রতিদিন সকালে ও সন্ধ্যায় শুদ্ধতার সাথে কুলদেবী মনে করে সেই সুপারির পূজা করবেন। আর আপনার বাড়ির মূল দরজার ঠিক মাঝখানে কুলদেবীর নামে একটি প্রদীপ জ্বালাবেন, যার মুখ থাকবে বাইরের দিকে। এই প্রক্রিয়াটি আপনাকে টানা 7 দিন করতে হবে। মাঝখানে যেন একদিনও বাদ না যায়। এই সময় কোনো মহিলার অপমান ভুল করেও করবেন না, কারণ দেবী শক্তি পরীক্ষার ছলে কোনো না কোনো নারীর রূপ ধরে আপনার কাছে আসতে পারেন বা আপনার ধৈর্য পরীক্ষা নিতে পারেন। আজকের এই বার্তা সাধারণ কোনো বার্তা নয়, আজকের এই সময় সাধারণ নয়। আর আজ আপনারা যে শব্দগুলো শুনতে চলেছেন তা কেবল ভবিষ্যৎবাণী নয়, বরং ঈশ্বরের পক্ষ থেকে পাওয়া একটি সংকেত। যখন জীবনে বারবার একই ধরনের সমস্যা আসতে থাকে, যখন কঠোর পরিশ্রম করার পরেও ফলাফল অপূর্ণ থেকে যায়, যখন মনে বারবার এই প্রশ্ন জাগে যে ঈশ্বর শেষ পর্যন্ত কবে আমার কথা শুনবেন, ঠিক তখনই এই ধরনের বার্তা আপনার সামনে আসে। সবার আগে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ঋদ্ধি সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশকে প্রণাম জানাই এবং মা লক্ষ্মীর চরণে আমাদের শ্রদ্ধা অর্পণ করি। হে বিঘ্নহর্তা গণেশ, হে করুণাময়ী মা লক্ষ্মী, যে কেউ শ্রদ্ধার সাথে এই পবিত্র বার্তা দেখছে তার জীবনের প্রতিটি বিঘ্ন দূর করে দিন। তার ঘরের সুখ শান্তি, ধন ধান্য এবং প্রেমের বর্ষা করুন। যারা এই ভিডিওটি ভালোবেসে লাইক করছেন এবং চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন, তাদের ওপর আপনার বিশেষ কৃপা বজায় রাখুন, এটাই আমাদের প্রার্থনা। বন্ধুরা, আজকের দিনটি আপনার জীবনে এক নতুন শক্তি নিয়ে আসছে। অনেক দিন ধরে মনের ভেতর যে একটা বোঝার মতো ভার জমেছিল, যে না বলা ক্লান্তি ছিল, যে অকারণ বিষণ্ণতা ছিল, আজ থেকে তাতে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে। আজকের দিনটি আপনাকে এক নতুন শক্তি দেবে, উপলব্ধি করাবে যে গত সময় যা কিছু ঘটেছে তা আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং আপনাকে শক্তিশালী করার জন্য ছিল। অনেকে আজ অনুভব করবেন যে পথে তারা বারবার আটকে যাচ্ছিলেন, সেই পথগুলো এখন নিজে থেকেই পরিষ্কার হতে শুরু করেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি সময়ের পরিবর্তন, এটি ওপরওয়ালা থেকে পাওয়া সংকেত। আজ তৈরি হওয়া শুভযোগ আপনার জীবনের অনেক ক্ষেত্রে একসঙ্গে প্রভাব ফেলতে চলেছে। মন, আবেগ এবং ব্যবহারিক জীবন, এই তিনটির মধ্যে একটি ভারসাম্য তৈরি হতে দেখা যাচ্ছে। যারা প্রেম নিয়ে বিভ্রান্তিতে ছিলেন, যাদের মনে কাউকে নিয়ে সংশয় ছিল, আজ থেকে তাদের চিন্তাভাবনায় স্পষ্টতা আসতে শুরু করবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি, কোনো অসম্পূর্ণ কথোপকথন বা মনে চেপে রাখা কোনো সত্য এখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। এতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ যে সত্য সামনে আসে তাই ভবিষ্যতে স্থিতিশীলতা দেয়। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি এই সংকেত দিচ্ছে যে শরীর আপনাকে আগে থেকেই সতর্ক করছিল, কিন্তু আপনি তা এড়িয়ে গেছেন।
এখন সময় এসেছে নিজের শরীরের আওয়াজ শোনার। খুব বেশি চিন্তা করার অভ্যাস, ছোট ছোট বিষয় মনে ধরে রাখার প্রবণতাই আপনার ক্লান্তির সবচেয়ে বড় কারণ ছিল। আজ থেকে আপনি যদি নিজের মনকে একটু হালকা করা শুরু করেন, তবে শরীরও আপনার সাথ দিতে শুরু করবে। ঘুম সংক্রান্ত সমস্যা, মাথায় ভারী ভাব বা অকারণ অস্থিরতা, এই সব কিছু থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার সংকেত রয়েছে। বন্ধুরা, আজ 7টি এমন ইচ্ছার বীজ আপনার জীবনে বপন করা হয়েছে, যার কিছু আপনি এখনই দেখতে পাবেন এবং কিছু সময়ের সাথে সাথে ফল দেবে। প্রথম ইচ্ছা, যা দীর্ঘদিন ধরে আপনার মনে ছিল, তা হলো আর্থিক স্থিতিশীলতা। টাকা আসতো কিন্তু থাকতো না, পরিশ্রম হতো কিন্তু সন্তোষ মিলত না। এখন এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে। লক্ষ্মী দেবীর কৃপায় টাকা সংক্রান্ত জটিলতা ধীরে ধীরে মিটতে শুরু করবে। হঠাৎ কোনো পথ খুলবে, কোনো সুযোগ সামনে আসবে, বা পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সংকেত মিলবে। দ্বিতীয় ইচ্ছাটি মনের শান্তির সাথে যুক্ত। অনেকে বাইরে থেকে সাধারণ দেখায়, কিন্তু ভেতর ভেতর প্রতিনিয়ত ভেঙে চুরমার হয়ে যায়। আজ থেকে আপনার ভেতরে এক অন্য ধরনের স্থিরতা আসতে শুরু করবে। ছোট ছোট কথায় রাগ হওয়া, সবসময় নিরাপত্তাহীনতায় ভোগা, এগুলো কমবে। এই পরিবর্তন আসবে কারণ আপনি এখন নিজেকে ছোট ভাবা বন্ধ করবেন। তৃতীয় ইচ্ছাটি পরিবার সংক্রান্ত। ঘরের পরিবেশ, সম্পর্কের মাধুর্য, বড়দের আশীর্বাদ এবং শিশুদের হাসি, এই সব কিছুর মধ্যে ইতিবাচক পরিবর্তনের সংকেত আছে। যদি বাড়িতে কোনো বিষয় নিয়ে উত্তেজনা চলছিল, তবে আজ থেকে সেই বরফ গলে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। মা দুর্গার আশীর্বাদ এই ক্ষেত্রে বিশেষভাবে আপনার সাথে থাকবে। চতুর্থ ইচ্ছাটি সম্মান ও মর্যাদার সাথে যুক্ত। যারা একসময় আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ করেছিল, তারাই এখন আপনার উন্নতি দেখে চুপ হয়ে যাবে। এই পরিবর্তন রাতারাতি হবে না, কিন্তু আপনি নিজের ভেতরে এক নতুন আত্মবিশ্বাস অনুভব করবেন। এই আত্মবিশ্বাসই ভবিষ্যতে আপনার জন্য নতুন দরজা খুলে দেবে। পঞ্চম ইচ্ছাটি প্রেম এবং আবেগিক সম্পর্কের সাথে সম্পর্কিত। যারা সত্যিকারের মন থেকে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাদের জন্য আজকের দিনটি একটি সংকেত নিয়ে এসেছে। হনুমানজির আশীর্বাদে সাহস বাড়বে এবং আপনি নিজের মনের কথা বলার সাহস সঞ্চয় করতে পারবেন। কোথাও না কোথাও একটি ইতিবাচক কথোপকথন শুরু হবে। ষষ্ঠ ইচ্ছাটি আপনার উদ্দেশ্যের সাথে যুক্ত। আপনি এখানে কেন এসেছেন? আপনার আসল কাজ কি? আপনার সঠিক দিশা কি হওয়া উচিত? এই প্রশ্নগুলোর উত্তর এখন আপনি নিজের ভেতর থেকেই পেতে শুরু করবেন। মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদে আজ আপনি এমন কোনো সংকেত পেতে পারেন বা এমন কোনো চিন্তা আসতে পারে, যা ভবিষ্যতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সপ্তম এবং গভীরতম ইচ্ছা হল সুরক্ষা ও সংরক্ষণ। দীর্ঘদিন ধরে আপনি অনুভব করছিলেন যেন কোনো অদৃশ্য চাপ আপনার ওপর রয়েছে, কোনো নেতিবাচকতা আপনার পিছু ছাড়ছে না। এখন সেই চাপ সরে যাওয়ার সময় এসেছে। বজরংবলীর আশীর্বাদ আপনার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করছে, যার ফলে নেতিবাচক চিন্তা এবং প্রভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে। বন্ধুরা, এখন থেকে সামনে যে কথাগুলো আসবে, সেগুলোকে কেবল শব্দ হিসাবে শুনবেন না, এগুলোকে নিজের জীবনের সাথে জড়িয়ে অনুভব করার চেষ্টা করুন, কারণ এখানে যা বলা হচ্ছে তা অনেকের জন্য আয়না হতে চলেছে। আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা গত সময় অনেক কিছু সহ্য করেছেন। কাউকে কিছু না বলে, কাউকে দোষ না দিয়ে আপনি দায়িত্ব পালন করেছেন, সম্পর্ক বাঁচিয়েছেন, পরিস্থিতির সাথে আপোষ করেছেন। কিন্তু মনের কোথাও এই প্রশ্নটা সব সময় ছিল যে কেন কেবল আমার সাথেই এমন হয়। আজকের সময় সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে। এখন ধীরে ধীরে সেই পর্ব শেষ হচ্ছে, যেখানে আপনাকে বারবার নিজেকে প্রমাণ করতে হতো। এখন সেই সময় শুরু হচ্ছে যেখানে আপনার নীরবতা, আপনার ধৈর্য এবং আপনার সততা নিজে কথা করবে। এই পরিবর্তন হঠাৎ করে নয়, বরং খুব গভীরভাবে আপনার জীবনে প্রবেশ করবে। যারা আপনাকে খুব হালকাভাবে নিত, যারা আপনার ভালো মানুষকে আপনার দুর্বলতা মনে করত, তাদের আচরণে আপনি পরিষ্কার পার্থক্য দেখতে পাবেন। তারা এখন আগের মতো সহজ থাকতে পারবে না, কারণ ভেতর থেকে তারা অনুভব করেছে যে আপনি বদলে যাচ্ছেন। আজকের দিনটি এই সংকেত দিচ্ছে যে আপনার জীবনে যে সবথেকে বড় পরিবর্তন আসতে চলেছে, তা বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে শুরু হবে। আপনি এখন সব কথায় প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করবেন, প্রত্যেককে কৈফিয়ত দেওয়া বন্ধ করবেন। আর এটাই সেই বিন্দু যেখান থেকে আসল শক্তির জন্ম হয়। হনুমানজির আশীর্বাদ আপনাকে শেখাচ্ছে যে নীরবতাও একটি অস্ত্র এবং সংযমই সবথেকে বড় বল। আজ থেকে আপনি আপনার শক্তি ভুল জায়গায় নষ্ট করা বন্ধ করবেন এবং সঠিক দিশায় লাগানো শুরু করবেন। অর্থ সংক্রান্ত একটি বড় সংকেত এই সময় তৈরি হচ্ছে। অনেকে মনে করেন যে অর্থ কেবল পরিশ্রম থেকে আসে,
কিন্তু সত্যি এই যে অর্থ তখনই টেকে যখন মানুষ তার যোগ্য হয়ে ওঠে। আপনি গত সময়ে যে আর্থিক অস্থিরতা দেখেছেন তা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য ছিল। এখন সেই শিক্ষাই আপনার জন্য বড় দান হয়ে উঠবে। লক্ষ্মীদেবীর আশীর্বাদ বলছে যে আগামী সময়ে অর্থের আগমন তো হবেই, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো টাকা জমা হতে শুরু করবে। খরচের ওপর নিয়ন্ত্রণ আসবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মজবুত হবে। কিছু মানুষের জীবনে হঠাৎ করে কোনো নতুন উৎস খুলে যেতে পারে। কোনো সুযোগ যা আগে অবহেলিত হয়েছিল এখন আবার সামনে আসতে পারে। কোনো পুরানো যোগাযোগ, কোনো ভুলে যাওয়া দক্ষতা, কোনো অসম্পূর্ণ ধারণা আবার জীবন্ত হতে পারে। একে হালকাভাবে নেবেন না, কারণ এটাই সেই দরজা হতে পারে যার পেছনে আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য লুকিয়ে আছে। এখানে তাড়াহুড়ো নয়, বরং বুদ্ধিমত্তার সাথে পা বাড়ানোর প্রয়োজন। পারিবারিক স্তরেও একটি বড় পরিবর্তন ধীরে ধীরে দানা বাঁধছে। যে সম্পর্কগুলোতে দূরত্ব এসে গিয়েছিল, যেখানে যোগাযোগ বন্ধ ছিল, সেখানে আবার কথা বলার যোগ তৈরি হচ্ছে। এটা জরুরি নয় যে সব কিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু মনের বোঝা অনেক হালকা হবে। মা দুর্গার আশীর্বাদ সংকেত দিচ্ছে যে ঘরের ভেতরে যে নেতিবাচকতা ছিল, যা অলক্ষ্যে ছড়িয়ে পড়ছিল, তা এখন দুর্বল হতে শুরু করবে। ঘরের পরিবেশ একটু হালকা, শান্ত এবং অনেক বেশি সহযোগিতামূলক মনে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। কিছু মানুষ আছেন যারা মন থেকে কোনো একজনের সাথে যুক্ত, কিন্তু পরিস্থিতি বা ভয় তাদের এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। এখন সেই ভয় ধীরে ধীরে কমবে। আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের প্রেম নিয়ন্ত্রণ নয়, বরং বিশ্বাস চায়। যে সম্পর্কগুলো সত্য, সেগুলো এই সময় আরও গভীর হবে, এবং যেগুলো কেবল মোহের ওপর টিকে ছিল, তা নিজে থেকেই শেষ হয়ে যাবে। এতে দুঃখ নয়, বরং স্বস্তি লুকিয়ে আছে, কারণ অসম্পূর্ণ সত্য সব সময় ভারী হয়। স্বাস্থ্যের কথা বললে এখানে সবথেকে বড় বার্তা হলো ভারসাম্যের। শরীর এবং মন একে অপরের সাথে যুক্ত। আপনি যদি মনকে দীর্ঘ সময় চেপে রাখেন, তবে তার প্রভাব শরীরে দেখা দেওয়া স্বাভাবিক। এখন সময় এসেছে আপনার দিনচর্যায় ছোট কিন্তু জরুরি কিছু পরিবর্তন আনার। সময়ে বিশ্রাম, হালকা খাবার এবং কিছু মুহূর্ত নিজের সাথে কাটানো, এগুলোই সেই উপায় যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে। বড় কোনো ওষুধ বা চিকিৎসা নয়, বরং নিজের অভ্যেসে সুধারই হবে সবথেকে বড় সমাধান। মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ এই সময় আপনাকে শেখাচ্ছে যে সব উত্তর বাইরে পাওয়া যায় না, কিছু উত্তর মৌনতায় পাওয়া যায়। আজ আপনি এমন কোনো সংকেত পেতে পারেন যা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতর থেকে খুব গভীর। কোনো বাক্য, কোনো দৃশ্য, কোনো স্মৃতি বা কোনো অভিজ্ঞতা যা হঠাৎ আপনাকে ভাবতে বাধ্য করবে। তাকে অবহেলা করবেন না, কারণ সেই সংকেতই আপনার পরবর্তী পদক্ষেপের দিশা ঠিক করবে। এখন একটি খুব গুরুত্বপূর্ণ কথা, যা সবার জন্য নয়, কিন্তু যারা এই বার্তাটি শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য বিশেষ। আগামী সময়ে আপনাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হতে পারে যেখানে মন এবং মস্তিষ্কের মধ্যে সংঘাত হবে। সেই সময় কেবল আবেগে ভেসে যাওয়া বা কেবল যুক্তিতে চলা ঠিক হবে না। সেখানে আপনাকে আপনার ভেতরের শান্তির আওয়াজ শুনতে হবে। সেই আওয়াজই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। বন্ধুরা, এই সব সংকেত কেবল আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুত করার জন্য। কারণ যখন আশীর্বাদ আসে, তার সাথে দায়িত্বও আসে। গণেশজির আশীর্বাদ হলো আপনি এখন আপনার জীবনের বিঘ্নগুলোকে চিনতে পারছেন, এবং লক্ষ্মীজির কৃপা হলো আপনি সেগুলো দূর করার ক্ষমতাও পাচ্ছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই বার্তাকে হালকাভাবে নেবেন না। ভিডিওটি ভালোবেসে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তাদের কাছে পৌঁছে দিন যারা এই মুহূর্তে ভেতর থেকে ভেঙে পড়েছেন। বন্ধুরা, এখন যে কথাগুলো সামনে আসছে সেগুলো কেবল ভবিষ্যতের ঝলক নয়, বরং একটি সতর্কবাণী এবং আশীর্বাদ দুটোই একসাথে নিয়ে এসেছে। কারণ ঈশ্বর যখন কারো জীবনে বড় পরিবর্তন করতে চান, তখন তার আগে সংকেতও দেন এবং সাবধানও করেন। অনেকেই সংকেত বুঝতে পারেন না এবং সেই একই ভুল বারবার করেন, যার ফলে আশীর্বাদ আটকে যায়। আজকের এই সময় আপনার থেকে সেই একই ভুল না করার প্রত্যাশা করছে। সবার আগে একটি গভীর কথা বুঝুন। আগামী সময়ে আপনার জীবনে যে সুখবর আসতে চলেছে, তা তখনই স্থায়ী হবে যখন আপনি আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন। অনেকের সবথেকে বড় দুর্বলতা এটাই যে যখনই সামান্য স্বস্তি বা আনন্দ পান, তারা প্রত্যেকের সাথে তা ভাগ করে নিতে শুরু করেন। মনে রাখবেন, প্রত্যেক মানুষ আপনার হিতৈষী নয়। অর্থ, পরিকল্পনা, সুযোগ এবং ব্যক্তিগত খুশি, এই সব জিনিস শান্তিতে বৃদ্ধি পায়, কোলাহলে নয়।
আজ থেকে যদি আপনি নিজের কথা সীমিত রাখেন তবে লক্ষ্মীজির কৃপা দীর্ঘ সময় আপনার সাথে থাকবে। এখন সেই বড় পরিবর্তনের কথা বলছি যার সংকেত আগে দেওয়া হচ্ছিল। কিছু মানুষের জীবনে হঠাৎ এমন কোনো প্রস্তাব, সুযোগ বা খবর আসতে পারে যা বিশ্বাস করা কঠিন হবে। মন বলবে যে এটা খুব ভালো, কিন্তু ভাববেন যে এতে কোনো ঝুঁকি নেই। এমন সময় ঘাবড়াবেন না, কিন্তু চোখ বন্ধ করে এগিয়েও যাবেন না। গণেশজির আশীর্বাদ এটাই যে আপনি প্রতিটি সিদ্ধান্তের আগে এক মুহূর্ত থামুন, ভাবুন এবং তারপর পা বাড়ান। সেই সিদ্ধান্তই ভবিষ্যতে আপনাকে বড় স্বস্তি দেবে। লটারি বা হঠাৎ অর্থলাভের কথা এখানে কেবল টাকাই সীমাবদ্ধ নয়। কারোর জন্য এটি সম্মান, কারোর জন্য সুযোগ এবং কারোর জন্য জীবনের দিশা বদলে দেওয়ার মতো অভিজ্ঞতা হতে পারে এমন কোনো কাজ যাকে আপনি কখনো হালকাভাবে নিয়েছিলেন, সেটাই হঠাৎ আপনাকে পরিচিতি এনে দেবে। হতে পারে কোনো ব্যক্তি যাকে আপনি সাধারণ ভেবেছিলেন, সেই আপনার জন্য দরজা খুলে দেবে। তাই কাউকে কম ভাববেন না এবং নিজেকে তো একদমই নয়। খুব জরুরি সতর্কতা, আগামী দিনে আপনি কোনো পুরনো ব্যক্তি, পুরনো সম্পর্ক বা পুরনো বিষয়ের সাথে যুক্ত কোনো বার্তা পেতে পারেন। এই বার্তা আপনাকে আবেগতভাবে নাড়িয়ে দিতে পারে। এখানে আপনাকে বুঝতে হবে যে প্রতিটি পুরনো জিনিস ফিরে পাওয়ার যোগ্য হয় না। কিছু জিনিস কেবল শিক্ষা হয়ে আসে, আবারও জীবনের অংশ হওয়ার জন্য নয়। মহাদেবের আশীর্বাদ এটাই যে আপনি এখন চিনতে পেরেছেন কি ছাড়তে হবে আর কি গ্রহণ করতে হবে। সেই বোধেই স্থির থাকুন। মা দুর্গার আশীর্বাদ এই সময় বিশেষভাবে আপনার আত্মবল বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি দীর্ঘদিন ধরে নিজেকে একা মনে করছিলেন, তবে এখন সেই ভাবনা ধীরে ধীরে কমবে। আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি একা নন, কোনো শক্তি আপনার সাথে চলছে। এই শক্তি আপনাকে ভুল পথ থেকে বাঁচাবে, ভুল মানুষদের থেকে দূরে রাখবে এবং সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেবে। শুধু শর্ত এটাই যে আপনি নিজের ভেতরের আওয়াজকে চেপে দেবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে একটি কথা খুব পরিষ্কার, ক্লান্তি এখন কেবল শরীরের নয়, এটি আত্মারও ক্লান্তি হয়ে দাঁড়িয়েছিল। তাই এখন কেবল ওষুধ বা বিশ্রাম নয়, বরং জীবনের গতিকে একটু ধীর করা জরুরি। প্রতিটি বিষয়কে তৎক্ষণাৎ ঠিক করার জেদ ছেড়ে দিন, কিছু বিষয়কে সময় দিন। আপনি নিজেকে যত সময় দেবেন, জীবনও আপনাকে ততটা স্বস্তি দেবে। প্রেম জীবনে একটি সত্য সামনে আসতে চলেছে। এই সত্য মিষ্টিও হতে পারে, আবার কিছুটা তেতোও হতে পারে, কিন্তু এটি আপনাকে মুক্ত করবে। অনেক সময় ধরে আপনি কোনো সম্পর্কে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিলেন। এখন সেই সময় চলে যাচ্ছে। এখন হয় সম্পর্ক ভারসাম্য আসবে, নয়তো নিজে থেকেই দূরে সরে যাবে। দুটি পরিস্থিতি শেষ পর্যন্ত আপনার ভালোর জন্যই হবে। হনুমানজির আশীর্বাদ আপনাকে সেই শক্তি দেবে যে আপনি ভেঙে পড়বেন না, বরং আরও শক্তিশালী হবেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যাই পুরো বার্তার সারমর্ম। আগামী সময়ে আপনাকে অনেক কিছু দিতে চলেছে, কিন্তু এটি পরীক্ষাও নেবে যে আপনি বদলেছেন কিনা। আপনি যদি সেই পুরনো চিন্তা, পুরনো ভয় এবং পুরনো সন্দেহ সাথে রাখেন, তবে সুযোগ কাছে এসেও বেরিয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি বিশ্বাস, ধৈর্য এবং সংযমকে আপন করে নেন, তবে সেই সুযোগই আপনার জীবনের ভিত বদলে দিতে পারে। ওপর থেকে যে কৃপা নামছে তা অকারণে নামছে না, কিন্তু তাকে ধরে রাখার দায়িত্ব এখন আপনার। এটাই সেই মোড় যেখান থেকে কিছু মানুষ এগিয়ে যায় আর কিছু মানুষ সেখানেই থমকে থাকে। সবার আগে একটি খাঁটি কথা বুঝুন, আগামী সময়ে আপনার জীবনে যা কিছু ভালো হবে তা কোনো হইচই, প্রদর্শন বা লোক দেখানোভাবে আসবে না। এটি সেই সময় যখন আপনাকে আপনার কর্মকে শান্ত রাখতে হবে। কাউকে নিচু দেখানোর ইচ্ছে, কারোর সাথে তুলনায় নিজেকে বড় প্রমাণ করার ভাব, বা মনে এটা ভাবা যে এখন আমি সফল হয়ে গেছি, এই তিনটে বিষয় সবথেকে আগে আশীর্বাদকে রুখে দেয়। লক্ষ্মীদেবীর স্বভাব খুব কোমল, তিনি সেখানেই থাকেন যেখানে বিনম্রতা এবং মর্যাদা থাকে। আজ থেকে যদি আপনি আপনার শব্দ এবং ব্যবহারে সারল্য রাখেন, তবে সেই সারল্যই আপনার জন্য অর্থ, সম্মান এবং স্থিতিশীলতার কারণ হবে। এখন একটি সংকেত যা খুব স্পষ্ট, কিন্তু প্রায়ই মানুষ তাকে অবহেলা করে। আগামী দিনে আপনি এমন কোনো ব্যক্তির সাথে জড়িত সত্য জানতে পারেন যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন। এই সত্য খুব বড় হবে না, কিন্তু আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এখানে আপনাকে কোনো প্রতিক্রিয়া জানানো উচিত নয়, নাকি তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিতে হবে। মহাদেবের আশীর্বাদ এটাই যে প্রতিটি সত্যের ওপর তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়। কিছু সত্য কেবল আপনাকে সচেতন করতে আসে, জীবন থেকে কাউকে বের করে দেওয়ার জন্য নয়। সময় নিজেই ঠিক করে দেবে কে আপনার সাথে চলবে আর কে নিজে থেকেই পেছনে পড়ে থাকবে। অর্থের বিষয়ে আরও একটি গভীর কথা সামনে আসছে। এখন যে অর্থই আপনার কাছে আসুক, সেই অর্থকে কখনোই অন্যের সাথে মিলিয়ে দেখবেন না। এই সময়ের সবথেকে বড় সহজ শিক্ষা হলো যে আপনার কাছে যতটুকু আছে তার জন্যই কৃতজ্ঞতা থাকুন। কখনোই এটা ভাববেন না যে আমার কাছে আরও বেশি থাকা উচিত ছিল। যে ব্যক্তি এই সময় নিজেকে অন্যের তুলনায় গরিব মনে করবে, সে এই সুযোগ হারাবে। আর যে ব্যক্তি যতটুকু পেয়েছে তার জন্যই ধন্যবাদ জানাবে, তার জন্য অনেক সম্ভাবনার দ্বার খুলে যাবে।